দেখেন, আমি নিজে মাসে অনেক টাকা কামাই, এটা অহংকার নিয়ে না, দাপট নিয়ে বলছি না। টাকা কামাইলেই কিন্তু অনেক ভালো কিছু করা যায় না যদি মনের মতো মানুষ জীবনে না থাকে। আগে ঠিক বলতে হবে না, আগে শোনেন, মজা নিয়েন না, মজা নেবেন না, আগে শোনেন। আমার কথা হচ্ছে, বেতন যদি আমার 10,000ও হয়, আমার বেতন যদি মাত্র 10,000ও হয়, আমার কথা হচ্ছে আমি যদি একজন সঠিক জীবন সঙ্গিনী খুঁজে পাই, কবে আমার 1 লাখ বেতন হবে, কবে আমার ঢাকায় ফ্ল্যাট হবে, কবে আমার সরকারি চাকরি হবে, এটা আমি ভাববো না। আমার কথা একটা, টাকা বাস ইনকাম হচ্ছে, আমি এখনই এই মুহূর্তে বিয়ে করব, ঠিক কিনা বলেন? ব্যাংকে আমার 1 কোটি হলে বিয়ে করব, এই চিন্তা একদম বাদ দিয়ে দেন। আল্লাহ প্রত্যেকটা যুবককে এই কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। কোরআন থেকে আমরা যে বিষয় আজকে তাফসীর শুনবো, বিষয়টার নাম হচ্ছে সবর, ধৈর্য। বলেন সবাই, এটার নাম কি? ক্যামেরাম্যান, তোর বাড়ি কই রে? যাও ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো, বাসের পাশে বসো, বাসে ওখানে বসো। আচ্ছা, আমাকে আপনারা ফেসবুকে দেখছেন না আগে? আজকে তো ভিডিও করার দিন নয়, আজকে আমাকে সরাসরি দেখার দিন। যুবক ভাইয়ারা, কি এইটা নিয়ে এমনি এমনি করতেছে? একদম কমায় দাও। মাইক নামালে তো আমি কথা বলতে পারবো না বাবু। আচ্ছা, আমি বলি, আমাকে দেখা যাবে কখন? আমি ডান বাম তো অলওয়েজ হচ্ছে, দেখা যাবে। চিল্লাও চিল্লাও, সবর সবর, প্লিজ আমাকে বললেন না, সবর করেন ভাই। যতটুকু দেখা যায় দেখা মূল উদ্দেশ্য নয়, কি ওয়াজ করছি এটা হচ্ছে মূল উদ্দেশ্য। কথা ঠিক আছে যুবক ভাইরা আমার? বলেন, আজকে আলোচনার মূল বিষয়বস্তুর নাম কি? বলেন সবাই, ধৈর্য। ধৈর্য ছাড়া আর কোনো অল্টারনেটিভ ওয়ে কি আপনাদের জানা আছে? আচ্ছা বলেন, আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই, 2টা জিনিস দিয়ে চাইবো। বলেন কয়টা জিনিস? 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভড সিক দ্য হেল্প উইথ সালাহ অ্যান্ড পেশেন্স। যদি আল্লাহর সাহায্য তুমি পেতে চাও, 1 নামাজ পড়ো, 2 ধৈর্যশীল হও। যে নামাজি হয় এবং ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে চায়, আল্লাহর সাহায্য গায়েবী ভাবে তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। O you who believed, be patient and raise in patience and be steadfast in order that you will become a victorious person in this world and the next one. আল্লাহ বলছেন ধৈর্যশীল হও এবং ধৈর্য অবিচল হও। তুমি যদি ধৈর্যশীল হতে পারো, তোমাকে চূড়ান্ত পর্যায়ের সফলতায় পৌঁছায় দিবে একজন। তিনি কে? পেছনে 2 জন কই যায়, সাদা গেঞ্জি, লাল গেঞ্জি, মায়েরা হাড্ডি ভেঙে দিব রে একদম। বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা শোনেন, আপনারা কি চান যে আজকের ওয়াজটা শেষ পর্যন্ত হবে? চান 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 চান? সবাই হাত তোলেন। আমি যা ওয়াদা করাই আপনারা ওয়াদা পাঠ করেন, না হয় ওয়াজ করে শান্তি পাবো না। সবাই এক বাক্যে বলেন, সবাই হুজুর। আরে জোরে কোন হুজুর। আমরা ওয়াদা করলাম আজকের ওয়াজ, কথা কন না গান জোরে, আজকের ওয়াজ শেষ না করে, দোয়া না করে আমরা কেউ, এই যে হাত দেখিয়ে বলেন, উঠে যাব না। মন খুলে বলেন ইনশাআল্লাহ। এবার দেখবো কোন মামুর বেটা উঠে যাবে, এবার দেখবো। হ্যাঁ, একজনও যাবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যুগে যুগে অনেক নবী এসেছেন, পয়গম্বর এসেছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, মহিয়সী জান্নাতি নারী এসেছেন। প্রত্যেক নবী, প্রত্যেক সাহাবী, প্রত্যেক মহিয়সী নারী, প্রত্যেক পয়গম্বর ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কিছু এক্সাম্পল দিব কোরআন থেকে, আমাকে উত্তর করতে হবে আগে। একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর রোগী ছিলেন, অসুস্থ ছিলেন, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ক্রিয়া তৈরি হয়েছিল,
এ নবীর নাম কে বলতে পারবেন? মাশাআল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দলিলটা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গেলেন, কোন বর্ণনায় আসছে 12 বছর, কোন বর্ণনায় আসছে প্রায় 18 বছর, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ক্রিয়া, হাত পচে গেছে, পা পচে গেছে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন ক্রিয়া তৈরি হয়েছে। হি হ্যাজ নেভার এভার কমপ্লেইনড এনিমোর। একদিনও কোনো অভিযোগ করেন নাই, একদম চুপচাপ ধৈর্যশীল। যখন এই পচন ক্রিয়া তৈরি হতে 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 জিহবা পর্যন্ত আসছে, জবান পর্যন্ত আসছে, তখন আইয়ুব বলছে, আল্লাহ দেহের প্রত্যেকটা অঙ্গ পচে যা, কোনো সমস্যা আমার নাই, ডোন্ট হ্যাভ আ সিঙ্গেল অবজেকশন অ্যাবাউট ইট, কোনো অভিযোগ নাই। কিন্তু যে জবান দিয়ে তোমার জিকির করি, যে জবান দিয়ে তোমাকে আমি ডাকি, এটা যদি নষ্ট হয়ে যায়, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আই এম ইন ডেঞ্জার এন্ড ইউ আর দ্য মোস্ট মার্সিফুল, ইউ আর দ্য মোস্ট গ্রেসিয়াস এন্ড ইউ আর দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। আল্লাহ আমি তো বিপদগ্রস্ত, তুমি না দয়াময়, তুমি না মায়াময়, আল্লাহ তুমি আমারে শিফা দান করো। এই ধৈর্যের সঙ্গে দোয়া করার সাথে সাথেই ফাস্তাজাবনা লাহ, আল্লাহ সঙ্গে সঙ্গেই আইয়ুবকে পরিপূর্ণ শিফায়ে আজলা কামেলা দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল ফ্রম কোরআন। But before that, I would like to ask you a question, very important question. সেটা হচ্ছে, বলেন তো একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল পেটের ভেতরে, নবীর নাম কি, কে বলতে পারবেন? মাশাআল্লাহ, বসে পড়ো। মাশাআল্লাহ, সর্বনাশ, কই আসছি রে বাবা, সবাই তো জানে দেখতেছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, মাছের পেটে যে যায় সমুদ্রের গভীরে, এখানে কি ওই গ্রামীণ সিমের নেটওয়ার্ক পায় নাকি? এখানে কেন, সমুদ্রের নিচে পায়? বোঝে না রে, মাছের পেটে সমুদ্রের গভীরে সিম কাজ করবে? ল্যাপটপ কাজ করবে? আইফোন কাজ করবে? কম্পিউটার কাজ করবে? কিচ্ছু কাজ করবে না। নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কিচ্ছু কাজে আসবে না। ইউনুস বুঝে গেছে, আমার এই বিপদের মুহূর্তে আমাকে বাঁচাতে পারে 1 সপ্তাহ। জোরে বলেন কে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করলেন পড়তে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যখন তিনি পড়ে, আল্লাহ তুমি তো আমাকে মুক্তিদাতা, তুমি তো আমাকে পারবে হেফাজত করতে, তুমি তো সবচাইতে পবিত্র সত্তা। যখন তিনি আল্লাহকে মাছের পেটের ভেতরে সমুদ্রের হাজার হাজার ফিট পানির গভীর থেকে ডাক দিয়েছে, আল্লাহ তুমি তো আমাকে বাঁচাতে পারবা, আর কেউ পারবে না। ফাস্তাজাবনা লাহ, আল্লাহ তাকেও মাছের পেট থেকে মুক্তি দান করেছে। একটু জোরে সোরে সবাই মিলে মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলে না সবাই মিলে? আচ্ছা, বলেন তো আমার নবীজির বউ ছিল কয়টা? সর্বনাশ, মাশাআল্লাহ। এখানে প্রশ্ন করতে এখন ভয় লাগছে ভাই, যেভাবে উত্তর দিচ্ছেন আপনারা। বলেন ছিল কয়টা? আচ্ছা, এমনি প্রশ্ন করছি, এটা কিন্তু বাঁধানোর স্বার্থে একদমই না। আমি ওই মনোমাইন্ড বিলংই করি না। আমি চাই সবাইকে সম্মানের সঙ্গে বোঝাতে, দ্যাটস ওয়াই আই এম আস্কিং, আদারওয়াইজ আমি জিজ্ঞেস করতাম না। আচ্ছা, নবীর প্রথম স্ত্রীর নাম কি বলতে পারবেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, আর একটা প্রশ্ন, নবীর অনেক বউ তো ছিল আমরা জানি, বাট একজন বউ, শি ওয়াজ সিঙ্গেল, শি ওয়াজ নট ডিভোর্সড, শি ওয়াজ ভার্জিন, এই বইয়ের নাম কি বলতে পারবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, সবাই জানেন। আচ্ছা, ছোট্ট একটা হাদিস মনে আসছে। আচ্ছা, একজন মেয়ের জীবনে সতীত্বের চাইতে দামি জিনিস আর কি কিছু হতে পারে? বলেন না কেন, হতে পারে, পারে পারে পারে। আজকালকার মেয়েদের কথা বলতে গেলে বড্ড কষ্ট পাই, বাট বলতে হয় যেহেতু ওয়াজ করি, জায়গাটাই হচ্ছে বলার। आजकल कर 7 मेरा 7 तो यार ये बहुत ज़्यादा हो गया।
6 বা 5-এর মেয়েরাই টিকটকও করে, প্রেমও করে বেড়ায়। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস? একমত আপনারা সবাই? কথা কি ভুল বলছি আমার যুবক ভাইরা? বলো 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 বলো। 5 বছরের মেয়ে যে এখনই নষ্টামি করছে এই ক্লাস 5-এ পড়ে, যার বয়স মাত্র 11 বা 12, এই মেয়ের বয়স 22 হলে কি করবে আপনি ভাবেন? কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? মেয়েদের জীবনের সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার ভার্জিনিটি, তার সতীত্ব।